মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। 8টা বাজে। চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি। দেখো স্নান করা হয়ে গেছে। দেখো এই ভাজাটা করব, আর আলু আর ফুলকপি ভাজা করব সকালে রুটির সাথে খাওয়ার জন্য। বাবা যেহেতু গ্যাস অম্বলের প্রবলেম, তাই ফুলকপি খাবে না, তাই জন্য সিম, গাজর, আলু, বিনস দিয়ে আর একটা চচ্চড়ি মতন কেটে নিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি। দেখো দেখো আলু ফুলকপি হয়ে গেছে। তারপরে মেয়েকে দুটো টিফিন করে দিলাম, পরোটা স্কুলে। কিন্তু স্কুলে রান্না খেতে দেয় ভালো না। তারপর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছে না খেয়ে খেয়ে, খালি পেটে থেকে আর জল না খেয়ে খেয়ে, তাই জন্য ঘরেই বানিয়ে দিলাম। দেখো তারপরে এই তো চচ্চড়িটা বসালাম। তারপরে আমরা এদিকে রুটি করেছি, রুটি খেলাম সবাই। ছেলে মেয়ে রুটি খেয়ে চলে গেছে স্কুলে। দেখো তারপর বাবা পনির এনেছে, বাবা দিয়ে এসছে, আজকে দেরি হয়ে গেছে। পনির আর আলুটা কেটে নিয়েছি, তারপরে মশলাটা করে নেব। দেখো তারপরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো মশলা করা হয়ে গেছে, ভাত নামিয়ে তাই পনিরের আলুটা ভেজে নিচ্ছি। দেখো গরম মশলাটা ঢেকে দিলাম, নাহলে গন্ধটা উড়ে যাবে। আলুটা সেদ্ধ হচ্ছে, দেখো হয়ে গেছে। তারপরে দেখো কাজের কাকিমাটা আসেনি, দুদিন ধরে আসে না। ঘরগুলো আমি দুদিন ধরে মুছলাম। মুছে টুচে ফ্রেশ হয়ে তারপরে পুজো দিলাম, বৃহস্পতিবারের পুজো। রান্না করে ঘর বাড়ি মুছে দেখো প্রসাদ। তারপরে দুপুরবেলায় ভাত খেতে বসেছি। ছেলেকে দিয়ে বাবাকে দিয়ে আমি খেলাম। তারপর বিকেল সন্ধ্যা হয়ে গেছে। দেখো পাখি উঠছে আকাশে, পরিযায়ী পাখি। শীতের জায়গায় বরফ পড়ে গেছে, সব এদিকে চলে এসেছে। তারপরে সন্ধ্যাবেলায় ছেলেকে পড়িয়ে তারপরে দেখো রুটি করছি আবার রাতের জন্য। দেখো রুটিগুলো হয়ে গেছে। আজকে এই অবধি ব্লগটা, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটাকে পুরো দেখো, লাইক করো, কমেন্ট করো। কোনো কিছু ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। টাটা, বাই বাই।